আজকে আমি তোমাদেরকে দুর্গা ঠাকুরের ছবিটা কালার করে দেখাবো। পার্ট ওয়ানে আঁকাটা দেখিয়েছিলাম, এরপরে পার্ট টুয়ে কালার করাটা দেখাচ্ছি। প্রথমে মা দুর্গার মুখের ধারটাতে কমলা কালারটা দিলাম, এরপরে চোখের এখানটায় একটু কমলা কালারটা দিয়ে দিচ্ছি। কমলা কালারটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমি পুরো মুখটাতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমি একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। মিশ খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে কানের এখানটাতেও একটু কমলা কালারটা দিলাম, আর গলার এই কাছটাতে একটু কমলা কালারটা দিলাম। গলার দুপাশে কমলা কালারটা দিয়ে দিলাম, এরপরে আমি মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এখানটাকেও একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিতে হবে, তাই একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিলাম। এরপরে আমি এই সিঁদুরটাতে লাল কালার দিয়ে দিচ্ছি, আর কপালের টিকটাতেও লাল দিচ্ছি, ঠোঁটটাতেও লাল দিয়ে দিচ্ছি। লাল কালারটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমি শাড়ির আঁচলটা কালার করে নিচ্ছি। একটু হলুদ কালারটা দিলাম হালকা করে, তারপর এইখানটাতেও একটু হলুদ কালারটা দিচ্ছি হালকা করে, আর এখানটাতেও একটু দিচ্ছি। এরকম মাঝে মাঝে হলুদ কালারটাকে হালকা করে দিয়ে দিতে হবে, ডিপ করে দেওয়া চলবে না। একটু একটু হালকা করে দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। মিশ খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে আমি কানেরটা কালার করে নিচ্ছি। কানেরটাতে প্রথমে একটু কমলা দিলাম, গলার হারটাতেও একটু কমলা দিলাম, আর নাকের নথটাতেও কমলা দিলাম। এরপরে একটু করে ডিপ হলুদটা দিচ্ছি, তারপরে আমি মিডিয়াম হলুদটা দিয়ে দেবো। মিডিয়াম হলুদটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে শাড়ির আঁচলটা এখানটাতেও একটু হলুদ কালারটা দিলাম, তারপরে ওটাকে একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়াতে হবে। মিশ খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে শাড়ির এই পাড়টাতে লাল কালার দিয়ে দিতে হবে, তাই শাড়ির পাড়টা পুরোটাই লাল কালার দিয়ে দিচ্ছি। শাড়ির পাড়টাতে লাল কালার দেওয়া হয়ে গিয়েছে, এরপরে পদ্ম ফুলটা কালার করে নিতে হবে। পদ্ম ফুলটাতে আমি প্রথমে একটু করে ডিপ গোলাপিটা দিয়ে দিচ্ছি। ডিপ গোলাপিটা একটু করে দিয়ে দিলাম, এরপরে পুরোটাই হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। হালকা গোলাপিটা দেওয়ার পরে একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিলাম, তারপরে এই ধারগুলোতে আর একটু করে ডিপ গোলাপিটা দিয়ে দিচ্ছি। এটাকে আবার একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিলাম। এরপরে আমি গ্লাস মার্কিনে করে ভুরুগুলো চোখগুলো কালো করে দিচ্ছি।
আর চোখের এখানটাতে একটু খয়েরি কালারটা দিয়ে দিলাম। এই চোখটারও এখানটা একটু খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি চোখের পাতাগুলোতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। চোখের পাতাগুলোতে বুলানো হয়ে গিয়েছে। এরপরে কপালে চোখটা কালার করে নিচ্ছি। কপালের চোখের এখানটা একটু খয়েরি কালারটা দিলাম। এরপরে ধারগুলোতে গ্লাস মার্কিংটা বুলালাম। তারপরে চোখের এই গোলটাকেও কালো করে দিলাম। এরপরে আমি চুলের ধারটাতে গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। তারপরে চুলের ভিতরটায় কালো রঙটা দিয়ে দেবো, কিন্তু ধারটাতে গ্লাস মার্কিংটা বুলাচ্ছি। চুলের ধারটায় গ্লাস মার্কিংটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে চুলের ভিতরটাকে আমি কালো রঙে করে কালো করে দিচ্ছি। চুলটায় কালো রঙটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু আঙুলে করে ঘষে মিস খাইয়ে দিচ্ছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে হবে। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটায় প্রথমে এই ধারটাতে নীল কালারটা দিচ্ছি। নীল কালারটা খুব বেশি দেওয়া চলবে না, শুধু ধারটাতে দিচ্ছি নীল কালারটা। তারপরে ওটাকে একটু হালকা হালকা করে টানতে হবে। একটু হালকা করে টেনে নিচ্ছি। এই ধারটাতেও নীল কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে ওটাকেও হালকা করে টেনে দেবো। হালকা করে টানা হয়ে গিয়েছে। এরপরে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আকাশি কালারটা দিয়ে দেবো। আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। দেখতে হবে আকাশি কালারটা যেমন নীল কালারের সাথে ভালোভাবে মিশ খায়। আকাশি কালারটা খুবই ছোটো হয়ে গিয়েছে, তাই ধরতে অসুবিধা হচ্ছে। তবুও ওটাকে একটু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি একটু আঙুল করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি কালারটাকে। একটু আঙুল করে ঘষলে কালারটা ভালো মিক্স খাবে। ব্যাকগ্রাউন্ডটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ছবিটার ধারগুলোতে গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। ধারগুলোতে গ্লাস মার্কিংটা আস্তে আস্তে করে বুলিয়ে দিতে হবে। দেখতে হবে যেমন একটু সরু সরু করে বুলানো হয়, খুব বেশি মোটা করে বুলানো চলবে না।
ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আমি গলার হাড়গুলোতে, নাকের নথটাতে আর কানেরটাতে লেডটা বুলিয়ে দিচ্ছি। এইগুলোতে গ্লাস মার্কিংটা বুলাচ্ছি না। আর কপালের চাঁদটাই আর টিকটাতেও লেডটা বুলিয়ে দেবো। এইগুলোতেও গ্লাস মার্কিংটা বুলাচ্ছি না, তার বাকি পুরো ছবিটাতেই গ্লাস মার্কিংটা বুলাচ্ছি। এরপরে আমি মার্জিনটাতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।